যত্ন নিবে এই টাইম বাপের হাতে নাই। লক্ষ লক্ষ মায়ের হাতে বর্তমানে সময় নাই। মহিলার মোবাইল 3টা, ঘরে টেলিভিশন, মহিলা প্রত্যেক দিন বাজার আর মার্কেট, থ্রি পিস কিনতে কিনতে বেডির চলে গেছে জীবন, জুতা কিনতে কিনতে বেডির সময় চলে গেছে। তোমার খবর নিবে কে? কেউ নাই আব্বা, এই সমাজ বড়, কেউ নাই, কেউ নাই। এই জন্য তোমরা এই বেশি পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছ। আগলাইয়া নেওয়ার মতো কেউ নাই, টেনে ধরবার মতো কেউ নাই, ডাকবার মতো কেউ নাই। আমার মা বলছিল, আমার মা, যে আমার বড় ভাই, মা সব সময় বলতো এটা, যে ফুতুর বড় ভাই যখনই কেন্দ্রীয় পরীক্ষা, বোর্ড পরীক্ষা দিত, মা বলছে প্রত্যেক পরীক্ষার সময় বাপ আমি, যতদিন আমার ফুতে পরীক্ষার হলে ছিল, আমি বলা যায় এই 2 ঘন্টা 3 ঘন্টাও কোনো সময় 1 ঘন্টা 2 ঘন্টা নামাজের সেজদার মধ্যে থাকতাম, আল্লাহকে সেজদা দিয়ে কানতাম আর বলতাম, আল্লাহ আমার প্রথম সন্তান বেইজ্জতি করেন না, আমার প্রথম সন্তান যদি ভুল পথে যায় আমার বাকি সন্তান সব ভুল হয়ে যাবে। আমার মা বলতেন এটা। বড় ভাইয়ের জন্য মা এই পরিমাণ কাঁদছেন, দোয়া করছেন। আলহামদুলিল্লাহ, মার 4র্থ শ্রেণী পড়ুয়া মা, হুদা ক্লাস 4 স্কুলে আমার আম্মা পড়ছে বেটা। এই কদ্দুর বেটা, আমার মায়ের পড়ালেখা প্রাইমারি পাস করে নাই মা, কিন্তু মায়ের চোখের পানির বদৌলতে, মার হায়াতে ওনার 5 ছেলেই আলেমে দ্বীন হয়েছে। মা এখনো জীবিত আছে, আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া ইলাইহিন নুশুর, পৃথিবী আমার, জমিন আমার, খাও কোনো মানা নাই, হাজারো আইটেম খাও কোনো সমস্যা নাই বান্দা, উপার্জন করো, রোজগার করো, বাজার করো, ব্যবসা করো, বিদেশ করো, কোনো সমস্যা নাই, ভবন করো, বিল্ডিং করো, কোনো মানা নাই বান্দা। আমি নিষেধ করছি না, সব তো আমি দিলাম, তোমার জন্যই তো দিলাম, তোমাদের জন্যই তো আমি বানাইছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন আল্লাহই তোমাদের জন্য গোটা জমিনের সব সৃষ্টি করেছেন। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে 7 আসমান ও জমিন আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। এত বড় বিমান, হ্যাঁ, 300 400 500 600 যাত্রী, প্রত্যেকের কমপক্ষে 50-60 কেজি করে মাল, কি পরিমাণ ফুয়েল, তেল, শত শত টন তেল চালাইবার জন্য এগুলা নিয়ে এটা উড়ে কত উঁচুয়ে, 36,000 ফিট উপরে, 40,000 ফিট উপরে। আল্লাহ তাআলা বলেন বাতাসকে এইভাবে নিয়ন্ত্রণ করে এই বিমান উঠতেছে, এটা আমি আল্লাহ তোমাদের অধীন করেছি। এই হজের সময় ইরশাদ ভাই আসছিল, ইরশাদ ভাই গত বছর হজ্জের সময় আমার বিবি আমার সাথে হজে গেছে, তো এই যখন বিমান আকাশে উঠতেছে, আমার পাশে বসা, আমি শুধু এমনি বললাম, আর এই বুঝুনি কোনানে আসি, এটা কদ্দুর উসরে বুঝছো, এটা যদি লড়ে সাথে সাথে কইডি কইেন না, বেডিত মানুষ না, মহিলা মানুষ তো ভয় পায়, কইডি কইেন না, মানে এটা যে কমু হে এটাই কাঁপা শুরু করছে, এইগুলো বললেন না, মানে কি ব্যাপার, এটা কি আশ্চর্য ব্যাপার, কত হাজার টন মাল মানুষ ওজন নিয়ে আসে উঠতেছে। আল্লাহ তাআলা বলে বান্দা এটা আমি করেছি। কে করেছে? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, আল্লাহ বলে বান্দা আমার কুদরত দেখবা, আমি একটা কুদরত তোমারে দেখাই, আকাশের ওই উড়ন্ত পাখি, ওটার দিকে দেখো তো। আল্লাহ বলছে আওয়ালাম ইয়ারাউ, আমার বান্দারা দেখে না, ইলা তাইরি ফাওকাহুম, তাদের মাথার উপরে যে পাখি উঠতেছে, ওদেরকে বলেন ওটা দেখতে, দেখলেই ওরা দেখবে এই পাখি এটা শূন্যের মধ্যে বাতাসকে নিয়ন্ত্রণ করে, একবার সাফাতিন আরেকবার ওয়ায়াকবিদ, একবার 2 পাখা বাহির কইরা ডানা ছড়াইয়া উঠতে থাকে, আবার এই বাতাসেই শূন্যে সে ডানা গুটাইয়া স্থির হয়ে থাকে। আল্লাহ বলে এটা কে করছে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আল্লাহ বলেন পাখিকে শূন্যের মধ্যে এভাবে ডানা ছড়িয়ে উঠতে দেওয়া
আবার ডানা গুটাইয়া স্থির করে রাখা, এটা শুধু কেবল আমি আল্লাহ ছাড়া আর কেউ করছে না। কে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। অথচ একটা পাখির ওজন যদি হয় আধা কেজি, মনে করেন আধা কেজি, এই আধা কেজি ওজনের পাখিটা এই পরিমাণ কোনো মাটি, এই পরিমাণ অন্য কিছু আধা কেজি ওজনের, এইটাই উপরে উড়া দোক, মানে এমনি ফিক্কা দোক, এটা তো বাতাসে থাকবে না, এটা নিচে পড়ে যাবে না, কথা বলে না তো। তাহলে এটা থাকে কেমনে? পাখি এটা থাকে কেমনে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ বলেন বাতাসের মধ্যে ওকে স্থির রাখছে আল্লাহ ছাড়া আর কেউ না। কে বলেন না? আল্লাহ বলে তো আমাকে দেখো, আমার ক্ষমতা দেখো, আমার কুদরত দেখো, আমার শক্তি দেখো। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সকল বিষয় এই সৃষ্টির প্রত্যেকটা নড়া চড়া তিনি শতভাগ পূর্ণ দৃষ্টিতে দেখতেছেন। কথা বলে না? শতভাগ। এই সৃষ্টির কায়নাতের কোথাও একটা সুতা, কোথাও একটা পাতা নড়ে না আল্লাহ তাআলার নজর এড়িয়ে। আল্লাহর দৃষ্টির বাহিরে এই কায়নাতের কোনো কিছু আছে কি? তাইলে ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ তাআলা বলেন, তো যে মালিকের এই ক্ষমতা, ওই মালিকের সাথে যুদ্ধ করছো কেন? নামাজ না পড়ে তুমি কার লগে তেরামি করলা? মেম্বরের লগে, চেয়ারম্যানের লগে। এটা বেয়াদবিটা করলা কার সাথে? তো তুমি উনাকে কি মনে করলা? তুমি উনাকে কি মনে করলা? আহা, মোবাইল ধরো না, মোবাইল ধরো না, এই ফালতু, কিন্তু উঠে যাও। এই বেটা, তোমাকে বলছি, এই লাল গেঞ্জিওয়ালা, আবার হাসে ডানে বামে। তোমারে বললাম বেটা। জি, তো আল্লাহ তাআলা বলে, বান্দা এটা বুঝতে শিখো। বান্দা আমার আড়াল থেকে যাইবা কেমনে? আমার নজর থেকে আড়াল হইবা কেমনে? বলেন, কারো ক্ষমতা আছে আমাদের? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি। আল্লাহ বলে, বান্দা তুমি যখন যেখানেই থাকো না কেন, আমি আল্লাহর কোরআন থেকে যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমল করো না কেন, আল্লাহ বলে যখনই কিছু করতে থাকো আমি আল্লাহ কিন্তু তোমার সামনেই থাকি। যাই করো বান্দা আমি সামনেই থাকি। গভীর রাতে মোবাইলে অশ্লীল ছবি দেখলে আমি দেখতেই থাকি। রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিলে আমি দেখতেই থাকি। মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায় যেই নাফরমান রাত কাটায় তাকেও দেখি। সেজদার মধ্যে যেই ইমানদার তাহাজ্জুদের কান্নাকাটি করে আমি তাকেও দেখি। এক নজরেই দেখি, বরাবর দেখি, উভয়কেই আমি দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, জানে না বান্দা কি জানে না আমি আল্লাহ তাকে দেখি। দেখি কিনা? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, আমার কি বান্দা ভাবে না? সে কি মনে করছে তাকে কেউ দেখে না? বলে না? কোন বুঝে নারী দেখো, কোন বুঝে হারাম ছবি দেখো? চারিদিকে কেন তাকাও? লুকাইবার চেষ্টা করো কার থেকে? মার থেকে, বাবার কাছ থেকে। বাবা যেন না জানে, মা যেন না জানে, পৃথিবীর মানুষ যেন না জানে। জানলে কি হবে? লজ্জা দিবে। কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ বলেন, আমি যে দেখছি আমারে কি বলবা? দুনিয়ার মা দেখলে থাপ্পড় দিবে, আমি তো জাহান্নামে ফেলে দেব। দুনিয়ার মানুষ জানলে ছি ছি বলবে।